رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون صدق الله العلي العظيم وصدقه رسوله الكريم উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম ও সুধীবৃন্দ সুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা আছে, সেটা হচ্ছে এই, আমি যে কথাগুলো বলি আমি অনেক লোকের কাছে জিজ্ঞাসা করে দেখি যে আচ্ছা ঠিক আছে আমি গত জুমাতে কী কথা বললাম, আচ্ছা হ্যাঁ কথা তো খুব সুন্দর বলেছিলেন কিন্তু খেয়াল নেই। না থাকার পেছনে কারণ আছে, হয়তো এদিকে লক্ষ্য করা হয় না বেশি। আবার কোনো জায়গায় যদি এর প্রেক্ষাপটে কোনো কথা ওঠে তাহলে হয়তো আপনাদের হঠাৎ করে মনে পড়ে যায় যে খতিব সাহেব এই ধরনের একটা কথা বলেছিলেন, আপনারা যা বলছেন খতিব সাহেব তো এরকম বলছিলেন, এটা একটা স্বাভাবিক। আচ্ছা যাক, গত জমার কথা সব শেষ হয়েছিল না, অল্প কিছু কথা ছিল, কিন্তু তার আগে আর কথা বলে গত জমার কথার দিকে আমি একটু ইঙ্গিত করবো। আজকে হয়তো করা যাবে কি যাবে না তাও বলা যায় না। তা আজকের কথা হচ্ছে এই, দেখুন আজকাল তো জাতি নেই, আছে জাতি, জাতি বোঝেন তো, মুসলিম জাতি আজকাল তো সম্প্রদায় হয়ে গেছে, তাই না? আপনারা এটা জানেন কিনা জানি না। আপনারা দলিল আগে দেখেননি জাতিকে মুসলমান, এখন জাতি বাঙালি নিকেছেন ন্যাশনালিটি, বোঝেন তো? ন্যাশনালিটি না, এখন হচ্ছে ন্যাশনালিটি। আপনারা বসবেন, বললি খুব বসবেন। আমি জানি যে সত্য জিনিসটা আপনাদের ভিতরে আমার থেকে বেশি আছে। আমার তো অত্যাধিক্রমে চিন্তা ভাবনা করে 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 আনতে হয় কিছু, আর আপনাদের ভিতরে এত রয়েছে যে যোগে যাকে একটু স্কুলে ধরিয়ে দিলেই আপনারা ধরতে পারেন, আমি দেখেছি, কিন্তু হয়তো মনে রাখতে পারেন না। এই হচ্ছে আসল কথা, অনেক সময় মনে থাকে না, চিন্তা ভাবনা করেন না এগুলো। তা যাই, আচ্ছা যদি আমরা বাঙালি বলি তাহলে সুধীর কর্মকারও বাদ যাচ্ছে না, কিন্তু না। একজন খ্রিস্টান আমার বাংলাদেশে তার সেও বাদ যাচ্ছে না, একজন বুদ্ধ সেও বাদ যাচ্ছে না, যাচ্ছে। কিন্তু যদি মুসলমান বলি তাহলে তাকে কি বলা যেতে পারে? একটা সম্প্রদায়, যাকে নৌপল্লী বলা হয়। লজিক জায়গা মর্মনারা থাকলে বেশি ভালো হতো আজকের কথাতে। যাকে নৌপল্লী বলা হয়, জিনসে পল্লী না। জিনসে পল্লী হলেই তার ভিতরে বহু সম্প্রদায় পাওয়া যাবে, কিন্তু সম্প্রদায় যখন বলা হবে তখন কিন্তু জিন্সের ভিতরে ভাগ হবে অনেক। এগুলো হচ্ছে লজিক, ব্যাপক বড় জিনিস, সেগুলো থাক। এখানে বললে বুঝিয়ে আসবে না, আরও উল্টো রিয়াকশন হবে। আচ্ছা যাক, এখন মুসলিম বলি, এটা একটা সম্প্রদায়, ঠিক কি ঠিক না? সব মুসলিম বলার সঙ্গে সে পৃথিবীর যত মুসলমান সব কিন্তু এই মুসলিম শব্দের ভিতরে রয়েছে, আছে না? পৃথিবীর যত মুসলমান যারা দাবি করে যে আমরা মুসলমান, সব রয়েছে এর ভিতরে। একজন যদি খ্রিস্টান বলি, এখন সমস্ত খ্রিস্টান। একজন যদি ইহুদি বলি, ইহুদি। হিন্দু বলি, বুদ্ধিস্ট, সব কিন্তু এরকম রয়েছে, পৃথক পৃথক, তাই না? এখন এদের চলবার জন্য গাইড বুক আছে, কথাটা বুঝেন? গাইড বুক, গাইড বুক মানে নির্দেশিকা, নির্দেশিকা যে চলবে কোন কায়দায়। এই যে বইটি তার চলন বলন সব কিছু করণ সব কিছু বোঝাবে, এটাই হচ্ছে গাইড বুক। এখানে কিন্তু মুসলিম বলেছি, খ্রিস্টান বলেছি, ইহুদি বলেছি, বৌদ্ধ বলেছি, আরও অনেক যে হিন্দু আছে। তাহলে প্রত্যেকেরই কিন্তু চলা ফেরা খাওয়া দাওয়া উঠা বসার জন্য কী আছে? গাইড বুক আছে, আছে না? হিন্দুদের নেই? আচ্ছা খ্রিস্টানদের আছে না? বাইবেল আছে না? ইহুদিদের আছে কি? তওরাত আছে না? তারপরে যে বৌদ্ধদের আছে ত্রিপিটক, এরকম আছে কি নেই বলুন? আচ্ছা মুসলিমদের কি আছে? কোরআন। তাহলে স্ক্রিপচার বলা হয়, এই বইগুলোর নাম হচ্ছে স্ক্রিপচার। গাইড বুক যেগুলো স্ক্রিপচার, এক একটার এক এক আছে। কাউকে তওরাত বলা হয়, কাউকে ইনজিল বলা হয়, কেউ ত্রিপিটক বলা হয়, গীতা মহাভারত ভাগবত বলা হয়, কারো কোরআন বলা হয়। কোন কথা? স্ক্রিপচার। এখন কথা হচ্ছে দেখেন,
তাহলে প্রত্যেকেরই যখন আছে, তাহলে প্রত্যেকেই স্বয়ং সম্পূর্ণ। মনে করবেন না যে আমরা স্বয়ং সম্পূর্ণ, এটা সবাই একটু সঙ্গে নিতে হবে। তারপরে যে কিটা ফার্স্ট হবে আর কিটা নিচেই পড়বে সেটা যাচাই বাছাই পরে। কোনো ব্যক্তি যদি মনে করে যে নিজেরটাই বড় মনে করে, এটা কিন্তু তার পাগলামি হবে। যতক্ষণ পর্যন্ত আর একটার সঙ্গে না লাগিয়ে সে উইনার না হচ্ছে, তত যাচাই বাছাই না করছে, ততক্ষণ পর্যন্ত নিজেকে বড় বলা এটা একেবারে বোকামি না। আমি তো বোকা বলি এটাকে, যে নিজে যাচাই বাছাই করে নিয়ে তারপরে তো। এখন কথা কি, আল্লাহ তাআলা একটা কথা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। কথা বুঝতে পেরেছেন? এটা কিন্তু কোরআনে আছে, এটা আমার বলার কথা না, কোরআন শরীফের ভিতরে আছে। এই যে হলি কোরআন বলেন, নবেল কোরআন বলেন, আর শরীফ কোরআন বলেন, যা বলেন কেন, শরীফ কিন্তু এটা সর্বন থেকে, এটা ফার্সিতেও ব্যবহার করা যেতে পারে, আরবিতেও ব্যবহার করা যেতে পারে, দুটো শব্দ। ওই শব্দটা যেটা ভাষায় খুব গুরুত্ব পেয়েছে। জি হ্যাঁ, জি হ্যাঁ। এখন কথা হচ্ছে যে অনারিবাল যাকে বলা যেতে পারে, এটা বললে আর কি আর কোনো অসুবিধা নেই। যাক, কত কথা যাক, বেশি কথা বলতে গেলে আমার আসল কথাতে যাওয়া হবে না। খুব খেয়াল করে কথাগুলো আজকে শুনবেন, তাহলে তাদেরও কিন্তু ওই রকম ধরনের বই আছে। আচ্ছা কি নেই আপনার যেটা, এটা বই না নাকি? এটা কোন দেশে বই? বাংলাদেশে বই। আর কিতাব কোন দেশে? আরবে। কথা বুঝতে পেরেছেন? যাতে কিন্তু জ্ঞান বুঝতে পারেন দিন। আরব দেশে ওমর, বাংলাদেশে মা, লন্ডনে মাদার, কিন্তু ও বাপের বউ বলে দিদি আর ওপর দেশে তা আর বাদ করছেন। কথা এসবটা নতুন করে আর বলতে হবে না, এই তো আগেই বলা হয়েছে যে বাংলাদেশে হচ্ছে মা, বাপের বউ মানে মা না? মা কাকে বলে? যে বাপের বউ। সবাই বলে যে গর্ভধারী, তা পাশে যদি বাপ আরটা বিয়ে করে তারও মা বলে ডাকতে হয় না, তাই ও কি গর্ভধারী? এটা জেলখানায় যে বহুত গন্ডগোল হয়েছে মানুষের সঙ্গে। আমার কথা তো বললেই কন্ট্রাডিকশন পাবে, একটা দারুণভাবে কন্ট্রাডিকশন পাবে। তা এখন যদি বাপ যদি পাশে থেকে আরো দুটো বিয়ে করে, তবু কিন্তু ইচ্ছায় অনিচ্ছায় তাকে কি বলে ডাকতে হয়? যে মেজে মা, ছোট মা, এরকম বলতে হয় না? বলতে হয় কি হয় না? আর যদি ছোটটার বাচ্চা হয় তাহলে বড় মা আর মেজেটা উপরে থাকে কি থাকে এরকম। তাহলে মা মানে কি? মাদার মানে উম্মুন মানে। কিন্তু ভাষাগত দিক থেকে কোনো কোনো জায়গায় আছে মা বলছে, কোনো জায়গায় উম্মুন বলছে, কোনো জায়গায় মাদার বলছে। এটা হচ্ছে বই, বাংলাদেশে বই, আরব দেশে কিতাব। ঠিক কি ঠিক না? এখন যদি একে যদি বই বলা হয়, যদি আপনার আবার মনে করবেন যে কি বই বলছেন কেন? যতগুলো নাম বললাম প্রত্যেকটাই একটা তাদের কি ইজম আছে না? হিন্দু ইজম আছে না? চলবার জন্য তাদের নিয়মাবলীর বই আছে না? তাহলে এটা হচ্ছে ইজম, একটা ইজমের বই, চলবার একটা ইজমের বই। যেমন কি খ্রিস্টানদের চলবার জন্য কি রয়েছে? বলুন, বাইবেল, যাকে বলা হয় ইঞ্জিল বলা হয়, তাকে বাইবেলও বলে, ইঞ্জিল বলে। আর ইহুদিদের চলবার জন্য তওরাত আছে না? তারপরে দিয়ে বৌদ্ধদের চলবার জন্য কি আছে? ত্রিপিটক আছে। এখন কথা হচ্ছে কি, বই থাকার ব্যাপারে বা কিতাব থাকার ব্যাপারে বা প্রত্যেকের গাইড বুক থাকার ব্যাপারে সবাই সমান্তরাল। সবাই সমান না? এখন আপনি যদি একটা বাইর করেন, ভিতরে একটা বাইর করবে না? সাই দেবেন কিন্তু কথাতে বলিস না একদিন পাখা বন্ধ করে দেওয়া হবে। আর বলিস না যে আমার কথা না শুনলে 2 টাকা তার বেশি করে পড়তে হবে। মনে নাই? 2 জমা বলে দিয়েছি, 2 টাকাতে আজকে যে মাইনাস কিসের জন্য? আমি যে কথা বলছি এটা শোনার জন্য। একেবারে সেইখানে ঝেমাবেন না, কিন্তু যদিও আদায় হবে, কিন্তু মূল ব্যাপারটা বুঝবেন। আমার সৌজন্যে এখানে কি করা হয়েছে? 2 টাকা আপনাদেরকে মাইনাস করা হয়েছে এই কথা শোনার জন্য। আমি ব্যক্তিগত কথা বলছি না, ইমাম আল মেম্বার কালাম, এটা আমি ব্যক্তিগতভাবে বলছি না। তাহলে ওরাও একটা বাইর করবে, প্রত্যেকেই একটা করে বাইর করবে, করবে কি করবে না? কিন্তু প্রত্যেকেই বাইর করবে বটে, কিন্তু তার
তারা প্রত্যেকেই রিলিজন হিসাবে বার করে, ধর্মীয় কিতাব বার করে। কোর্ট অফ দ্য লাইফ তাই করতে পারবে না। আজকে বলবো আমি এটা আপনাদের কাছে, কোরআন কিন্তু কোর্ট অফ দ্য লাইফ। কোরআন কি শুধুমাত্র ধর্মীয়? এটা কি নামাজের ব্যাপার? এটা শুধু যে আপনি যে 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়ে আজকে এই সময় আজকে বলবেন 2 রাকাত, গতকালকে পড়েছেন কয় রাকাত? 4 রাকাত। আগামীকাল বেঁচে থাকলে আপনি সুস্থ থাকলে কয় রাকাত পড়বেন? 4 রাকাত। তাই এটা কি শুধু ঈদের জন্য এসছে? এটা না আপনার জীবন ব্যবস্থায় জন্য এসছে? এখন কথা ধরেন, তওরাত এবং ইনজিল যেটা বৌদ্ধ এবং খ্রিস্টানদের, এটাও কিন্তু আল্লাহ প্রদত্ত। এটা কার প্রদত্ত? আর তওরাত এবং ইনজিল জব্বুর আল্লাহর প্রদত্ত। এইটা বাদে আর 3টা আর 100টা হচ্ছে শরীফা, সেটা কি আলাদা কথা। এগুলো সব আল্লাহ প্রদত্ত। তাই মান একই সমান? মান একই সমান না? এখন কথা হচ্ছে দেখেন, মান একই সমান, তাই সে জায়গায়ও আপনি পাচ্ছেন না। পাচ্ছেন কেন পাচ্ছেন না? তারা বলবে যে আপনারটা আল্লাহ দেওয়া, আমারটাও আল্লাহ দেওয়া, তাই মান তো একই রকমের। এখন একটা কথা হচ্ছে কি, তাদেরকে তাদের বইতে শুধুমাত্র রিলিজনের কথা, ধর্মীয় বিষয় ছাড়া কি নাই, সামাজিক কোনো বিষয় নাই, রাজনীতি এবং অর্থনীতি যা আদারওয়াইজ যে 3 পয়েন্ট, শুধু ধর্মীয় বিষয় বাদে আর 3টে পয়েন্টের কথা আপনাদের কাছে বলি নাই আমি গত তোমার শেষের দিকের কথা। এ তো এই 3টের কথা বলেছি, মনে আছে এগুলো? ভালোভাবে মনে থাকার কথা তো, কারণ হিট লাগার কথা তো, এগুলো তো মনে থাকবে। আওয়ামী লীগ এবং বিএনপি ভাই, জাতীয় ভাই, এইরা আবার তারপরে যে যেগুলো নাকি ওই কমিউনিস্ট ভাইরা, এদের তো একেবারে মানে অন্তরে গেঁথে যাবে আমার কথা। মোহাম্মদের কাছে আবু জেহেলের অন্তরে বেশি গাতি ছিল, আপনারা জানেন না, ঈমান আনার না আনার ব্যাপারে তাৎপর্য ছিল, কিন্তু গেঁথে ছিল কার বেশি? সেই জন্য তো আবু জেহেল বড় তলোয়ার নিয়ে মোহাম্মদের মাথায় রক্তি যাচ্ছিল না, বদর প্রান্তরে গিল না, ঝাঁকা ঝাঁকায় ওর অন্তরে গেঁথে গিল বলেই তো মারতে গিল, বেশি কাঁদিল না ওর গায়ে। তাই অনেক লোকে তো বলতে পারছে যা বলে বলুন যে আপনি সরিয়ে যাননি, তো ও তো দরকারটা কি? আবুজের কাছে যে মানামারি নেই, ওর দেখে দেবো, তাহলে উড়িরই বেশি গেতেছে না মোহাম্মদের কথা। তাহলে আমার কথা তো আদা রিলিজন যারা নাকি আদর্শগত দিকে ভিন্ন, তাদের বেশি গাঁথতে, এই জন্যই না এটা কোথায় মাঝে মাঝে আপনারা জানেন না বিষয়টা। আচ্ছা এই ব্যাপারটা শুনুন, তাহলে তাদেরই যখন আল্লাহ প্রদত্ত, এটাও আল্লাহ প্রদত্ত, তাহলে সেটা কিন্তু শুধু ধর্মীয় বিধিবিধান আছে, আদারওয়াইজ যে 3 পয়েন্ট যেটা রাজনীতি এবং ধর্মনীতি এবং অর্থনীতি, এটা নেই। এর কারণটা কি? আর আপনাদের গায়ে আছে এখনো লিপিবদ্ধ, কিন্তু সমাজে নেই, এর আবার কারণটা কি? ততটা প্রশ্ন বুঝতে পেরেছেন? আজ সাবধান, কিন্তু কেউ ঘুমাবেন না কিন্তু কাজ আজকে কিন্তু ঘুমাবেন না, ঘুমাবি কিন্তু আমিও দাঁড়িয়ে কথা বলবো আজ। তাই খতিব যদি দাঁড়ায় আর নাই আমি দাঁড়িয়ে নামাজ পড়বো, তখন আপনারা বসে পড়বেন। কথাটা বুঝতে পেরেছেন? কোন ধরনের যতগুলো হচ্ছে ততই চাপ, কারণ যত বয়স শেষ হয়ে যাচ্ছে আর তো ভয়ের বেশি ভয় নেই। তো এখন যদি যাবজ্জীবনও দেয় তাহলে হয়তো 2-1 বছর, আর বেশি আর যাবজ্জীবন থাকবে না। কথা বুঝতে পারেনি? তাও তো 2-1 বছর বললাম আমার কাছে ঠিক না, কিন্তু কথা প্রসঙ্গে বললাম আমি কি 2-1 বছর বাঁচবো এটা কি আমি করতে পারি না? 1 সেকেন্ড বাঁচবো কিনা তা বলতে পারি না, কিন্তু বয়স দৃষ্টিতে আমি বলছি আমার যদি এখন যাবজ্জীবনও দেয় তাহলে তো সরকারের তো কি তথ্য নেই। কারণ যদি আমি আরো 50 বছর যদি হায়াত পর আমার একটা সম্ভাবনা থাকতো তাহলে যাবজ্জীবন দিয়ে একটা কথা ছিল, কিন্তু হয়তো যেটা আমি শুধু টাইম পেয়ে এলো, তাই এরা যাবজ্জীবনে কি আর এ পয়েন্ট টাইমে 1-2 ঘন্টাই লাগে। তা যায় আপনারা কিন্তু ঘুমাবেন না, আজকে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। আর যে সমস্ত ভাইরা আসবেন তাদেরকে কিন্তু বসিয়ে দেবেন, আমি বসে কথা বলবো, কিন্তু এটা আমি জানিয়ে দিলাম যে আজকে কিন্তু ঘুমালেই দাঁড় করিয়ে দেবো, তাতে আপনারা যাই বলেন না কেন। কারণ আপনি মনে আছে না পুরোই বাট ছাকাইলাম, মনে আছে? কারণ আমার অথরিটি আছে, তাহলে আল্লাহ রসুল লাঠি হাতে করেছেন এবং লাঠি হাতে করবারও একটা অথরিটি দেওয়া হয়েছে। এখন তো হয়তো লাঠি হাতে করা যাবে না, এমনি স্ট্যান্ড গান থাকবে, মাথায় পাগড়ি থাকবে, তাই হেলমেট থাকবে। কথাটা বুঝতে পেরেছেন? কিন্তু তার বয়স নেই, জায়গায় কিন্তু হেলমেট মাথায় দিয়ে আসতাম, বয়স নেই তো আস। কথা শুনি এবার আমি যে 2টো প্রশ্ন করেছি, তাদের বইয়ে তাদের কিতাবে আদারওয়াইজ যে 3টে পয়েন্ট, এই 3টে পয়েন্ট কেন নাই? শুধুমাত্র রিলিজিয়ান ধর্মীয় ব্যাপারটা রয়েছে,
আর আপনার এতে 4টে পয়েন্ট থাকা সত্ত্বেও শুধুমাত্র আপনি ধর্মীয় ব্যাপারে এই কিতাবটা ব্যবহার করেন, আর 3টে জায়গাতে কেন ব্যবহার করতে চান না? ছোট্ট করে আমি 2 জমাত খুলে দিয়ে একদিনকে একটা কথা বলেছি যে মন্ত্রীর দিকে কি একজন ব্যক্তি রাজনীতি করলে সে সম্পর্কে লিপিবদ্ধ করে না? করে তো না, ও জানে না রাজনীতি সম্পর্কে, মন্ত্রীকে জানে না, তাই আমি রাজনীতি যা তাই করলাম, সে লিপিবদ্ধ করবে না। কে বলছে? আল্লাহ বলছে না? তুমি যাই কিছু করবে না কেন, তোমার সম্মানিত লেখক কিন্তু তারা কি করছে? সব কিছু লিপিবদ্ধ করছে। কাতেব যখন তো লিখবে, কাতেব মানে লেখক, মুন্সি তাকে বলা যেতে পারে। আগে বলতে হবে মুন্সিটাকে মুন্সি মানে যে লিখতে পারে। এখন তো মুন্সি সাহেব যে তুমি মাথায় দিয়ে বেড়ায়, মাঝে গিয়ে তো মুন্সি সাহেবের ডাকো, মুন্সি সাহেবের ডাকো, বিয়ে পড়া, বিয়ে পড়া, তা পড়া, তাই ডাকো। এই শব্দগুলো বুঝতে এনশা মানে তৈরি করে, সাদা কাগজ আর কলম রয়েছে, এখন অক্ষর তৈরি করছে, লিখছে, তাই মুন্সি বলা হয়। আচ্ছা যাক, মুন্সি শব্দের এনশা। আচ্ছা যাক, তাহলে এখন দেখি তাদের ওতে নেই, আমাদের এতে থাকা সত্ত্বেও আমাদের এটা কি করছে না? আদারওয়াইজ 3টে জায়গাতে কাজ করছে না। এটা সমাজের কাজ করছে, করার না, অর্থনীতির কাজ না, আর রাজনীতি না, এগুলো করছে না। তবু আমরা মুসলমান থাকি, মুসলমান থাকছি না আমরা? প্রত্যেক ব্যক্তি বলছে আমরা মুসলিম, আমরা মুসলিম, এ কথা বলছে না। এখন দেখি আমাদের দেশের ব্যাপারটা হয়েছে কি, রিলিজনের ব্যাপার, যে ধর্মীয় ব্যাপারটা যেটাকে বলা যেতে পারে, নামাজ, জাহাজ, জাকাত, এটার উপরেই নির্ভর করে ইসলামী ইজমটাই এখন চলছে। এই এখন মনে করা যাচ্ছে, মনে করা যাচ্ছে যে ইসলামী ইজমটা, ইসলামী যে পরিমণ্ডলী, ইসলাম যে নাম করে যে একটা শব্দ, আল্লাহ তাআলার দেওয়া বিধিবিধান সহজ ইসলাম নাকি আলিয়ামা আকমাতুল্লাহুম দীনাকুম ওয়া আকমালতু আলাইকুম নি'মাতি রাদিতুল লাকুমুল ইসলাম দীনা। দিনী ব্যবস্থাটা পরিপূর্ণ, দিনী ব্যবস্থার নামটাই তো ইসলাম নাকি? পরিপূর্ণ জীবন ব্যবস্থার নামটাই তো ইসলাম। তাহলে পরিপূর্ণ জীবন ব্যবস্থাটা 4টে পয়েন্টের উপরে। 4টে পয়েন্ট বললেই ওই যে 4টে পয়েন্ট এখন কথা হচ্ছে কি, দেখেন 4 পয়েন্ট বলেছিলাম, পিলার 4 প্লাস, এরকমও বলেছি 4 পয়েন্ট বলেছি, বহুত কথা, অনেক আগের কথা, এগুলো অনেক আগের কথা, অসমাপূর্ণ ছিল, এই বলতে বলতে এসে এই ঘাটে লাগাচ্ছি এখন কথা। তাহলে আজকাল আমাদের দেশে যে মৌলবীরা যা দেখা যাচ্ছে, যারা নাকি বেশিরভাগই নামাজ, রোজা, হজ, যাকাত এর উপরে নির্ভর করে চলছে, বললেন যে তাহলে কি তারা কি খারাপ? না, ভালো। আদারওয়াইজ যদি 3টে থাকে তাহলে নূরুন আলা নূর। আর যদি এই 3টের কোনোটা নেই, শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত আছে, এটা তাদের একেবারে মানে বেসিক না থাকলে শূন্যের কোনো মূল্য নাই, সেই রকম বলে নাই আপনার বেসিক মান 9 পর্যন্ত বেসিক না, এখন শূন্য তো বেসিক মান না। শূন্য যদি 1-এর পরে দেওয়া হয়, শূন্যের মান হয় কত? 9 না? শূন্যের মান 9, আর 1 তাহলে 10 হয়ে যাচ্ছে না? আর একটা শূন্য দিদি, তাহলে এর মান কত? দেখেন দিদি, আপনারা হিসাব করে দেখেন, 1 তো 1ই, আর একটার হচ্ছে 9, আর একটার হচ্ছে 90। আপনার তাড়াতাড়ি ধরতে পারছেন না কেন? আপনারা তো জেনারেল শিক্ষিত ব্যক্তি। একটা শূন্যের মান দাঁড়াচ্ছে 90, পাশের কাজিটা দেওয়া হচ্ছে, কারণ প্রথম যখন 1-এর পরে শূন্য দিয়েছি তখন 10 হয়েছে, তাহলে 1 তো আছে, এই শূন্যের মান কত? 9, তাই শূন্যের মান 9 হলো। ওর পরে যদি আরেকটা দেওয়া হয়, এবার 100 যখন হচ্ছে, তাহলে এই শূন্যের মান হচ্ছে 90। আর একটা জিনিস কোথায় চলে যাচ্ছে হিসেব করতে পারে, কিন্তু এখন এই পাশে বেসিক 1 যখনই বাদ দিয়ে দেওয়া হবে, যত শূন্যই দেবেন না কেন সব শূন্যই হবে। সেটাই বলছে যে ঘুমাবেন, উনি ঘুমাচ্ছেন, ঘুমাবেন না কেউ। এবার শুনুন, তাহলে বেসিক যদি না থাকে সবই কিন্তু বাতিল, ঠিক কি ঠিক না? এখন আপনি শুধুমাত্র রিলিজনের করে থাকবেন, ধর্মীয় ব্যাপারে করে থাকবেন, নামাজ, রোজা, হজ, যাকাত এটাই থাকবেন, আদারওয়াইজ সমাজনীতি, অর্থনীতি এবং রাজনীতি এগুলো আপনার ভিতরে থাকবে না, এ নিয়ে আপনি কোনো চিন্তাই করবেন না। তাহলে আপনার শুধু শূন্য ছাড়া, বেসিক মান যখন নেই তখন শুধু শূন্য হয়ে গেছে, কোনো কাজে যাবে না। কারণ কোরআন কি বলছে? ওমাইয়াবতাকি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালু মিনহু। দেখেছেন, এটা কোরআন বলছে, আমি বলছি না, আমি বলছি না। কিন্তু আমাদের দেশের অধিকাংশ মৌলবী, আমাদের দেশের যারা নাকি আল্লাহওয়ালা বলে যারা দাবিদার, আমাদের দেশে যাদেরকে আমরা পেশোয়া মানে লিডার, নেতা, ইমাম, যাদেরকে আমরা মনে করি যে ওনার চলন বলন
ওনার সঙ্গে ফলো করা যায়, ওনার চলন বলন থেকে ওনার সঙ্গে ফলো করলে আমরা সুন্দর পথ পাবো, আছে না? এখন এইরকম এই সমস্ত ব্যক্তিরা বিভিন্ন জায়গায় মঞ্চ তৈরি করে, যেমন নাকি সভা মঞ্চ হতে পারে, যেমন নাকি টঙ্গীর ময়দানের মঞ্চ হতে পারে। টঙ্গীর ময়দানে মঞ্চ আছে না? কথা না বলে টঙ্গীর ময়দানের মঞ্চ আছে না? লক্ষ 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 মানুষ এক জায়গাতে জমা হয়, হয় কি হয় না? লক্ষ লক্ষ মানুষ সেখানে জমা হয়, কিন্তু আদর্শগত দিক থেকে বিভিন্ন ডিফারেন্স আদর্শ, একটা আরেকটা থেকে বিপরীত আদর্শের লোক সেখানে জমা হয়, হয় কি হয় না? এখন একটা আরেকটার থেকে দারুণভাবে ডিফারেন্স, কেউ কারোর সঙ্গে গরিব নাই আছে, একদল আর একদলে জেলে দিচ্ছে, কিন্তু ওই জায়গায় আবার দুই দলই যে জমা হচ্ছে, এমন একটা বিষয়ে জমা হচ্ছে সে জায়গায় যেগুলো ডিফারেন্স নেই, একসঙ্গে এক কাতারে মিশে যাচ্ছে। তাই নামাজে এবং দস্তরখানে তারা সবাই একমত হচ্ছে। এক ইমামের পিছনে সমস্ত ব্যক্তিরা ওই জায়গায় যে নামাজ পড়ছে কি পড়ছে না, একই দস্তরখানে বসে পড়ে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই মিলে দস্তরখানে খাবার খাচ্ছে কি খাচ্ছে না, কিন্তু ছুরি কাটাকাটি একটা আর একটার সঙ্গে। আদর্শের ব্যাপারে ছুরি কাটাকাটি নয় কি? অবশ্যই। এবার দেখি, তাহলে ধর্মীয় বিষয়টা এমন একটা জিনিস যে প্রতিটা দল, যে ব্যক্তি রাজনীতিতে ভিন্ন, যে ব্যক্তি অর্থনীতিতে ভিন্ন, যে ব্যক্তি সমাজনীতিতে ভিন্ন, মানে কোরআনের থেকে ভিন্ন। কোরআন বলছে ব্যবসা ভিত্তিক অর্থনীতি, ও বলছে সুদ ভিত্তিক অর্থনীতি, কিন্তু তা নিয়ে কোনো গণ্ডগোল নেই। কিন্তু নামাজে যে ইমামের পিছনে দাঁড়িয়ে সবাই কিন্তু একটা দায়িত্ব হাজার ইমামও কিন্তু আর এক দলের, ইমাম আর এক দলের নাকি? সব ইমাম কিন্তু এই কোরআন হাদিসের পক্ষে, কোরআন হাদিসের পক্ষে না, তাই আবার ইমাম সাহেব কেরাত পড়ছে যে দেখছি এই আমার মতো কুলিয়া ইবাল কাফিরুল্লাহ আবুদু তাআল্লাহ, কুলিয়া ইবাল কাফিরুন আবুদু মা তাআবুদু। বুঝতে পারেননি? আপনাদের কাছে উপস্থিত নাই আমি কি বলেছি? না কুলিয়া ইবাল কাফিরুন আবুদু মা তাআবুদু। এবার বুঝতে পেরেছেন? এই দলের না সবাই, ইমাম সাহেবরা এই দলের না, আমি তো ওই দলের লোক। যে আপনারাও যে রিলিজনের, আমিও সেই রিলিজনের, আপনারা যাই আদর্শের, আমিও সেই আদর্শের, কোনো অসুবিধে নেই। ইমাম যদি বলে কুলিয়া ইবাল কাফিরুন লা আবুদু মা তাআবুদু, তোমরা যা করো আমি তা করি না, আমি তা করি না, আমার আদর্শ ভিন্ন। এই কথা যদি বলে যে বুকে একেবারে মানে ব্যাপক উঁচু করে বলতে পারবে না, বললে শুধুমাত্র অর্থ বোঝে না, যে লোক পেছনে নামাজ পড়ে তারাও বোঝে না, ইমাম সাহেবও বোঝে না, তাই ওটা পড়ে নামাজ বিশুদ্ধকরণ করে। এরকম কথা বলে গদা একেবারে সুর দিয়ে বড় কাপটা বিরাট ভাবে উচ্চারণ করে বলে। কথা বুঝতে পেরেছেন? যাক, ওসব কথা যাক, ওয়াস্তার মূল কথাতে আসে। তাহলে আজকে আমার এই কিতাবে আদারওয়াইজ আরও 3টে পয়েন্ট বেশি থাকা সত্ত্বেও কেন সমাজে নেই, এই কথা বলতে চাচ্ছিলাম আমি। আলেম ওলামারা শুধুমাত্র একটি পয়েন্ট ধরেই মুসলমান বলে দাবি করছে যে মুসলমান থাকতে হলে কী করতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা করলেই মুসলমান থাকা যাবে। অথচ আল্লাহ যে পরিষ্কার এই কিতাবের ভিতরে রয়েছে, যে ব্যক্তি সুরি কারবারে জড়িত হবে সে ব্যক্তি ইমানই থাকবে না। তাহলে মুসলমান তো দূরের কথা, ইমানই থাকবে না। আচ্ছা, ইমান আগে না মুসলমান আগে? ইমান তো আগে, তারপর তো মুসলমান। ভাই যে বলেছ না টিকিট কাটা আগে না হলে ঢোকা আগে? যারা টিকিট কেটেছো তারা প্যান্ডেলের ভিতরে ঢোকো। তাই বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, যারা ঈমান এনেছো তারা ইসলামের পরিমণ্ডলিত ঢোকো। তাহলে আগে টিকিট, তারপরে দিয়ে প্যান্ডেল। তাই আগে ঈমান আনা, তারপরে ইসলামী পরিমণ্ডলিত ঢোকা। তাই যে ব্যক্তি সুদ কারবারে জড়িত, যে ব্যক্তি সুদভিত্তিক অর্থনীতি বাস্তবায়ন করবার জন্য চেষ্টা করবে, যে ব্যক্তি সুদভিত্তিক অর্থনীতি সাহায্য করবে, তার ইমানই নাই। তাই এবার সে ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাত করে কি কাজ হবে? তার বেসিক মান নেই। এবার আসুন, বলুন আমাদের দেশে কত পার্সেন্ট সুদ কারবারে জড়িত বলেন তো? আচ্ছা, কাপড় পচে গেলি সুতো কত পার্সেন্ট ভালো থাকে? কাপড় একদম পচে গেছে, সুতোর ভিতরে কত পার্সেন্ট ভালো আছে বলেন তো? আচ্ছা, সুদ হচ্ছে জাতীয়করণ। অর্থনীতিতে সুদ কি করেছে? জাতীয়করণ। তাহলে জাতির কত পার্সেন্ট লোক ওর থেকে বেঁচে থাকতে পারবে? তাহলে আমিও আছি না, একেবারে কোনো পয়েন্ট, মানে ওর ভিতরে কোনো পয়েন্ট হতে পারে না, সবাই। যেমন কাপড় পচে গেলে সুতো একটু ভালো থাকে না, ওই রকম সুদভিত্তিক অর্থনীতি যখন থেকে জাতীয়করণ করেছে, তাই বাঙালি জাতি আর সুদভিত্তিক অর্থনীতির বাইরে নয়। কথা বুঝতে পেরেছেন? তাহলে আপনি একা একা কি করে আপনি মুসলমান থাকবেন?
একটা সুতো যদি বলে যে তুই পয়সা যা দেখে যাক, আমি কিন্তু এমন একটা সাইকেল হয়েছে আমি বসিনি, তাই এর পাগল কবে না, এর তো পাগল কবে। তাই আমি মাঝে মাঝে এক্সাম্পল দিই, ক্রেতা বলছে ভাই কাপড় পচে গেছে, বিক্রেতা বলছে ভাই কাপড় পচে তার সুতো ভালো আছে। এটা তো আপনারা শুনেছেন আমার কাছে, বারবার বলে আর মতো আর আপনাদের ইয়ে করতে চাচ্ছি না। তাহলে আজকে আমাদের সুদভিত্তিক অর্থনীতি, ঠিক কি ঠিক না? তাই সুদভিত্তিক অর্থনীতি, তাই আমরা কি আর সুদের বাইরে আছি? আল্লাহ পরিষ্কার এই বইটি বলে দিচ্ছেন যে তোমরা যারা সুদে কারবারে জড়িয়ে থাকবে তাদের ইমানই থাকবে না। আবার মুসলমান হয়ে জান্নাতে যেতে বলছে, তাই না? মুসলমান ছাড়া কি জান্নাতে যাবে? জান্নাতে যাবে কে? মুসলমান। তাহলে মুসলমান হওয়ার জন্য আগে শর্ত কি? ইমান না? তাহলে ইমান আনার পরে তো মুসলমান, তাহলে মুসলমান যাবে জান্নাতে। তাহলে সুদভিত্তিক অর্থনীতিতে যে লেগে থাকবে, যে বাস্তবায়ন করার চেষ্টা করবে, তার কোনো ইমানই নাই, তাহলে সে তো জান্নাত তো দূরের কথা, সে তো মুসলমানই হতে পারছে না, তাই জান্নাত যাবে কোথায়? তাহলে ইয়া কি করে জান্নাত দিচ্ছে? ইয়া কি করে জান্নাত দিচ্ছে? এটা শুধু পাগলামি, তাছাড়া আর কিচ্ছু না। এবার আসি আসল কথাতে। রাজনীতি এটা হচ্ছে একটা মূল পয়েন্ট। একটা রিলিজনের বেঁচে থাকার জন্য রাজনীতিটাই সব থেকে বড় জিনিস। একটা রিলিজন বেঁচে থাকার জন্য রাজনীতি সব থেকে বড় জিনিস না? রাজনীতি বোঝেন তো? যে নীতির উপরে নির্ভর করবে আল্লাহ কি সুপ্রিম পাওয়ারে আছে না মানুষ সুপ্রিম পাওয়ারে রয়েছে? সার্বভৌমত্ব কার? আল্লাহ। তাই রাজনীতি যারা করবে তাদের যদি আল্লাহ সার্বভৌমত্বের অধিকারী হয়, তাহলে তাদের রাজনীতি হবে কি আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী রাজনীতি হবে। আর যদি মানুষ যদি সার্বভৌমত্বের অধিকারী হয়, তাহলে আল্লাহর কোরআন বাদ দিয়ে মানুষের বানানো বিধিবিধান হবে কি আসল নীতি তাদের। তাহলে যারা নাকি আল্লাহ তাআলার দেওয়া নীতিমালা বাদে যারা রাজনীতি করবে প্রত্যেকে কুফরি মতবাদে বিশ্বাসী হবে কি হবে না? তাই কিন্তু রাজনীতি যারা করে তারা কি নামাজ পড়ে না? এবার কি খুব আস্তে বলবে? রাজনীতি যারা করে তারা হজ করতে যায়নি? তারাই তো আরো বেশি যায়। এমপি সাহেবরা দেখা কোটা ভিত্তিক হজ করতে যায় নাকি? যায় কি যায় না? এমপি সাহেবরা কোটা ভিত্তিক হজ করতে যায় না? তাহলে এই এমপি সাহেবরা যে সমস্ত আমাদের আদারওয়াইজ যে সমস্ত দল মনোনীত দলের রাজনীতি করে, তারা আল্লাহর আইন বাদে অন্য আইন দিয়ে রাজনীতি করে না? অন্য আইন প্রতিষ্ঠা করবার জন্য রাজনীতি নয় কি তাদের? আল্লাহ কি তাদের কাছে সুপ্রিম পাওয়ারে আছে? তারা বলে দেয় যে আল্লাহ আল্লাহ জায়গাতে আছে, রাজনীতির ব্যাপারে আল্লাহ এটা নিয়ে নেওয়া। তাই সাধারণভাবে যে রাজনীতির ভিতরে ধর্ম এলো না গো, রাজনীতির ভিতরে ধর্ম এলো না। আচ্ছা বলেন নেনি রাজনীতির ভিতরে ধর্ম এলো না, তার মানে তোমার পায়ের মাপের দরকার কি? জুতো কিনলেই তো হয়ে গেল। বুঝতে পারেন, আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা জুতো যদি পায়ের মাপে না হয় তাহলে সে জুতো কি পায়ের সঙ্গে লাগে? বাদ দিতে হয় না? হয় বড় হবে, আমার 6 নম্বর পা 9 নম্বর জুতো নিয়েছে। আমার ছেলে বললো যে বাবা আমার একজোড়া জুতো ইচ্ছা নেই। তা সে যে আব্বা কত লাগবে না, এই জ্ঞানে একজোড়া দেওয়া হয় না। দেখেছে যে আব্বা তো অনেক বয়স বেশি হয়ে গেছে, আমাদের থেকে বয়স বেশি, পাও হয়তো বড় হয়ে গেছে, তো 9 নম্বর নিয়ে গেছে, পা আমার 6 নম্বর। এখন কি হবে? কম নেই, বাদ যাবে না? এখন যদি ছেলে যদি কাজে না জুতোতে এনে দিয়েছি, পারো পায়ে দাও না দাও না বলতে, তাকে তার ভিতরে হয় বল করতে হবে, না কুষ্টা করতে হবে, না পেঁচো করতে হবে। করতে হবে কি গুজামিল দিতে হবে না, তার ভিতরে গুজামিল দিতে হবে। এখন যদি পা যদি মেজার হয় তাহলে বাপ 6 নম্বর জুতো নিয়ে আসবো। এখন আল্লাহর নীতি মানে ধর্মনীতিটা যদি মেজার হয়, তা যত রাজনীতি থাক না কেন ধর্মনীতির মাধ্যমে তার কি করতে হবে? রাজনীতি করতে হবে। তবে সে কি করতে পারে? জান্নাতের আশাবাদী করতে পারে। ধর্মকে বাদ দিয়ে, ধর্ম মানে আল্লাহ তাআলার দেওয়া দ্বীনি ব্যবস্থাকে বাদ দিয়ে কোনো ব্যক্তি যদি রাজনীতি করে সে কুফরি মতবাদে বিশ্বাস করে। তাহলে রাজনীতিটা কত বড় জাহান্নামে যাওয়ার জন্য একটা পলিসি, আর জান্নাতে যাওয়ার জন্য এটা একটা পলিসি। বদর প্রান্তরে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 313 জন গেলেন, 311 জন বদর প্রান্তরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তলোয়ার এবং তীর এবং ঢাল নিয়ে কাফেরদের মোকাবেলা করলেন। কতজন কাফের? 1000। আচ্ছা বলেন তিনি তারা কিসের কথা বলতো? মোহাম্মদের সঙ্গে যারা কথা বলছে, যুদ্ধ করতে গিয়েছিল বিপক্ষে আবু জেহেলের সদলীয় ব্যক্তিরা কিসের কথা বলতো? আমার মনে হয় মোহাম্মদের সঙ্গে যারা ছিল তাদের থেকে এরা সঠিক আরবি বলতে পারে, কারণ এরা শিক্ষিত ছিল। আবুল হেকাম ব্যাপক শিক্ষিত ছিল। যে আরব দেশের ভিতরে 14 জনের ভিতরে আবুল হেকামের নামটা আছে, যাকে আবু জেহেল বলি, মূর্খের পিতা, কিন্তু আবুল হেকাম হেকমতের পিতা। আবুল হেকাম আপনারা এর নামের অর্থ জানেন না,
তাহলে এই ব্যক্তি ছিলেন লিডার, ছিলেন না বদর প্রান্তরের কাফেরদের পক্ষে এই ব্যক্তি লিডার ছিলেন না? কথা বলতো কিসে? আর মোহাম্মদের সঙ্গে যারা ছিল তারা কিসে কথা বলতো? জামা কাদের জামা বড় ছিল, কাদের জামা খাটো ছিল? কাদের জামা খাটো, কাদের জামা বড়? উভয় সমান ছিল। ওরা মুসলমান, ইরা কাফের, তাই সমান হবে কাদের জামা? এটা তো পোশাক। সে পোশাকটা তিনটে কারণে ব্যবহার করতে হয়: শীতাতপ নিয়ন্ত্রণ, সৌন্দর্য আর সতর্ক ঢাকা। যারা নাকি সৌদি আরব গিয়েছেন তারাই দেখে আসবেন পোশাক দেখে আসবেন তাদের, কারণ বিচিত্র মহলের জায়গা মানুষ সেখানে যায় না, পৃথিবীর বিচিত্র জায়গার মানুষ সেখানে আসে না, সেখানে যদি পোশাক দেখা যায়। আচ্ছা যাক, তাহলে পোশাকেরও কোনো তাৎপর্য ছিল না? ছিল। কারুর বর্মা ছিল মাথায়, কারুর হয়তো ছিল কি পাগড়ি, এদেরও ছিল ওদেরও ছিল, সব একটা। তাহলে বিষয়টা কিসের তাৎপর্যে এত মারামারি? একটি আদর্শের তাৎপর্য। ইয়া হচ্ছে আল্লাহর সার্বভৌমত্ব বাস্তবায়ন করবার চেষ্টা করছে একটি দল, আর একটি দল মনে করছে যে না, ইরা যে আল্লাহকে অস্বীকার করতো তা তো নয়, আরেকটি দলকে আল্লাহকে অস্বীকার করতো। মোহাম্মদের এগেনস্টে যারা ছিল তারা আল্লাহকে অস্বীকার করতো। তারাও তো কি করছে? দিনই যুদ্ধ করছে না? দিনই যুদ্ধ বোঝেন তো? দিনের বেলা যুদ্ধ না, বদর প্রান্তরের যুদ্ধ দিনের বেলায় হয়েছিল, কিন্তু সে না, দিন মানে ব্যবস্থা না, আল্লাহ তাআলার দেওয়ার ব্যবস্থাপনার দিয়ে তলায় যুদ্ধ করছে, দিয়ে তলায় যুদ্ধ করছে না। একজন কিন্তু কাবা ধুয়ে গিয়েছে। কোন ব্যক্তি? মক্কা থেকে যারা গিয়েছে কাবা সম্বোধন করে যে জায়গা থেকে দোয়া কবুল হয়, রক্তে ইয়ামানি, রক্তে ইয়ামান, দক্ষিণ পার্শ্বের কর্ণের দিকে যে জায়গাতে একেবারে দেখবেন, টেলিভিশন খুললে দেখা যাবে যে ধাক্কা দিলে এইরকম হয়তো একটু নড়াচড়াও করে না, এত পরিমাণ লোক সেখানে গ্যাদারিং হয়। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে পড়ে আবু জেহেল চৌকাঠ ধরে, কাবার চৌকাঠ ধরে ঝাঁকা দিয়ে যাচ্ছে। তাহলে এই জায়গা হচ্ছে দোয়া কবুল হওয়ার জায়গা, মুস্তাজাবুদ দাওয়াত বলা যেতে পারে। আরবি আমার বাবাজি আজকে নেই দেখছি। মুস্তাজাবুদ দাওয়াত মানে যেখানে হাত দিয়ে দোয়া করা আছে এই জায়গায় দোয়া কবুল হবে, তাই এই জায়গায় দোয়া কবুল হওয়ার জায়গা নাকি? দোয়া কবুল হওয়ার জায়গা। কে হাত দিয়েছে? আবু জেহেল বলতে তার সঙ্গে যা, পেছন থেকে আমিন আমিন করছে। কথা বুঝতে পেরেছেন? আবু জেহেল বলছে ইয়া আল্লাহ আস্তাগি, হে আল্লাহ তুমি ওই ব্যক্তির উপর সাহায্য করো, মানবো আজাল হক, যে মৃত্যু হবে। কে বলছে এটা? আবু জেহেল বলছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সময় ওই রকম একটা প্লেস পেয়েছিল, ওই একটা জায়গা পাইছিল যে এই জায়গায় হাত দিলে দোয়া কবুল হবে। আর ইসলামরা বলেন তো মদিনায় এরকম কোনো জায়গা আছে যে এই জায়গায় হাত দিলে দোয়া কবুল হবে? দেখেন, যারা বেশি গিয়েছেন তারাই মাথা ঝাঁকাচ্ছেন, ওনারা আমার থেকে বেশি ভালো জানেন। তাহলে আবু জেহেল দোয়া করে যাচ্ছে এমন একটা জায়গায় যার দোয়া কবুল হওয়ার জায়গা, কিন্তু দোয়াটা কবুলও হয়েছিল, কথা ঠিকই, যদিও তার পক্ষে না, বিপক্ষে দোয়া কবুল হয়েছে। এখন এখানে আদর্শের উপরে নির্ভর করে কি হচ্ছে? গন্ডগোলটা হচ্ছে। ঠিক না? সে আদর্শটা কি? একজন চাচ্ছে মানব রচিত আদর্শ, আর একজন চাচ্ছে আল্লাহ প্রদত্ত আদর্শ। ব্যবধানটাই না। তাহলে এখন আল্লাহ প্রদত্ত আদর্শ যারা বাস্তবায়ন করবার জন্য চেষ্টা করছে তারা হচ্ছে কার কোম্পানি? কোম্পানি মানে সাহাবী, সঙ্গী। বাংলা বলতে বেশি ভালো বলবেন, সাহাবী বলতে তো আরো ভালো বলবেন নাকি? সাহাবী বেশি বোঝেন না ভালো? সাহাবী কার বলা হয়? নবীদের না, সাহাবী মানে সঙ্গী। কথা বুঝতে পারেননি? সাহাবী মানে সঙ্গী, আর কোম্পানি মানে সাথী, সবই তো। তাহলে কোম্পানিও যা, কোম্পানি অফ মোহাম্মদ যাকে বলা যেতে পারে, যে মোহাম্মদের সঙ্গীরা। তাহলে মোহাম্মদের সঙ্গী ছিল অল্প সংখ্যার, ঠিক কি ঠিক না? তাহলে মোহাম্মদের সঙ্গী ছিলেন কত? অল্প সংখ্যার পরিমাণ বলে দিয়েছি। তাহলে ইনাদের আদর্শ কি ছিল? আল্লাহর দ্বীনি ব্যবস্থা বাস্তবায়ন করা। আর এদের আদর্শ ছিল আল্লাহ আল্লাহর জায়গাতে থাকবে, মানব ছিল দ্বীনি ব্যবস্থা বাস্তবায়ন করা। ব্যাপারটা এই ছিল না? তাহলে এক দলকে কি বলা হচ্ছে? কাফের বলা হচ্ছে, আর এক দলকে কি বলা হচ্ছে? মুসলিম বলা হচ্ছে। এক দলের লোক মারা গেছে তাদেরকে বলা হচ্ছে শহীদ, আর এক দলের লোক মারা গেছে তাদেরকে বলা হচ্ছে মৃত্যুবরণ করেছে। তাই কি ঠিক কি ঠিক না? তাহলে মোহাম্মদের বিপক্ষে যারা ছিল তারাও কিন্তু দ্বীনি যুদ্ধ করতে গিয়েছিলেন না? যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা কাবা জিয়ারত করে এসেছি, আমরা সব থেকে বেশি আল্লাহকে বিশ্বাস করি, এই কথা বলছিল না তারা? এইগুলোই কিন্তু যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে গিয়েছিল। এখানে রাজনীতির ব্যাপারটা হয়েছে কি? আল্লাহ তাআলাকে যদি সার্বভৌমত্বের অধিকারী না দেওয়া হয়, কোনো ব্যক্তি যদি আদারওয়াইজ কোনো রাজনীতি করে, সে কুফরি মতবাদে বিশ্বাসী হবে।
কথা বুঝতে পেরেছে? কুফরি মতবাদে বিশ্বাসী হবে, আর সেই ব্যক্তি ওই মতবাদের উপরে বাস্তবায়ন করতে যে যদি কোনো আঘাত পেয়ে বা কোনো কারণবশত যদি মারা যায়, তাহলে তাদেরকে যে শহীদ আখ্যা দেওয়া হচ্ছে, এটা কখনো শহীদ হবে না। এরা এই লোকটার কথা বলবেন না, কথা বললেই তো ধরিয়ে দিয়ে দেবে, যাই ইমাম সাহেবের ক্ষতি সাহেবের ধরুন। আমি মনে করলাম যে এই কথাটাও আপনারা সাই দেবেন, কিন্তু আপনারা সাই দেননি। আবারও বলবো আমি কথাটা একটু শুনি, খুব সুন্দর করে কথাটা শুনি। শহীদ শব্দের হচ্ছে সাক্ষী দেওয়া, উইটনেসেস যাকে বলা যেতে পারে, সাক্ষী দেওয়া, কোনো বিষয়ে সাক্ষী দেওয়া। এখানে দুই দলই সাক্ষী দিতে গিয়েছে, দুই দলই সাক্ষী দিতে গেছিলাম। এক দল গিয়েছে কি আল্লাহ আল্লাহর জায়গাতে আছে, আল্লাহ আল্লাহর জায়গাতে আছে, কিন্তু দুনিয়াতে আইন কানুন চলবে মানুষের নাকি? দারুল নদওয়াতে যে আইন পাশ হতো আল্লাহর আইন না মানুষের আইন? দারুল নদওয়া মানে ওই পার্লামেন্ট, দারুল নদওয়া বোঝেন তো? এর সম্পাদীয় মাক্কার পাশে যে ওদের যে অ্যাসেম্বলি ছিল, অধিবেশন যেটা ছিল, বসার জায়গাটা, সেখানে বসে বলে তারা আইন পাশ করতো। আমাদের আইন পাশায় কোথায়? সংসদে, পার্লামেন্ট বলা যেতে পারে, সংসদে বলা যেতে পারে বাংলা। তাহলে সংসদে আমাদের আইন পাশ হয়, তাহলে এটাও কি দারুল নদওয়া নয় কি? এটা দারুল নদওয়া না? তার মানে ঘর, নদওয়া মানে পরামর্শ, ওখানেও কিন্তু পরামর্শ ভিত্তিক হয়। যেখানে বলা হয় যে হাওয়া জিতেছে, হাওয়া জিতেছে, না ঠকেছে, না ঠকেছে, এরকম কথা আপনারা চিৎকার করে শোনেন না অনেক সময়? এটা তো আপনাদের জানা, আমার কেন বারবার বলতে হবে? এটা বললেও আমার একটু সম্মানের হানি হয়। আপনারা হয়তো শুয়ে পড়ে চিন্তা করেন যে টেলিভিশন মানে রাত দিন দেখে লোকটা, না এসব কথাগুলো বলবেন কোথার থেকে? হা জিতেছে, হা জিতেছে ঝাঁকাঝুঁকি করে না বিল পাস করার পরে দিয়ে? এটা তো সংখ্যাগরিষ্ঠের উপরে আইন পাস হচ্ছে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠতার উপরে আইন পাস না, কিন্তু ইসলামকে সংখ্যাগরিষ্ঠতার উপরে নেয়। আরেকটা হাদিস আছে না, সুন্নাহ, ফাইজা তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, যখন তোমাদের কন্ট্রাডিকশন হবে তখন সংখ্যাগরিষ্ঠের দিকে যেতে হবে না, যেতে হবে কোরআন এবং আল্লাহর রাসূলের দিকে, নাকি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে। এখানে একজনও যদি বলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষের কথা, তাহলে সেইটা ভ্যালিড হবে না ইনভ্যালিড হবে? সেটা সেটাই ভ্যালিড হবে। আর প্রতি 399 জন তার বিপক্ষে, 299 জন তার বিপক্ষে বলছে, কিন্তু সেটা ভ্যালিড হবে না, কোরআন এবং সুন্নাহর বিপক্ষে চলে গেছে। কিন্তু এখানে আমাদের দেশের আইন কি তাই? এখানে সংখ্যাগরিষ্ঠতার উপরে নির্ভর করবে, কোরআন যেখানে যায় যেতে যাক। কারণ সর্বপ্রথম এই বইয়ের সর্বপ্রথম কথাতে লেখা রয়েছে জনগণের অভিপ্রায়ে যে আইনকে বাস্তবায়ন হবে, ওই আইনকে চূড়ান্ত আইন বলে ঘোষিত হবে। দ্যাট ইজ নট কোরআন, কোরআন নয়, জনগণের অভিপ্রায়। এটা আগেই লেখা রয়েছে। তারপরে যে আরেকটি কথা লেখা রয়েছে, এই আইনের সঙ্গে অন্য কোনো আইন অসামঞ্জস্য হলে যতটুকু অসামঞ্জস্য হবে ততটুকু ছিঁড়ে বাদ দিয়ে দিতে হবে। গাই বন্ধ হয়ে যায়, ছিঁড়ে দিতে হবে। 500টি আয়াত আছে এর ভিতরে, প্রায় আয়াতই বাদ দিয়ে দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? ওই কথাতে ওর পরে নির্ভর করে যখনই আপনারা ওই কাজ করেছেন, এর আয়াত সময় সব বাদ দিয়ে দিয়েছেন। যদিও আপনি পড়েন কেন সব লিখতেই আছে, কাতে লিখতে পারে না, কাতে লিখতে পারে না, কাতে বলবে যে এটা ভুল, ভুল, তুমি যা করছো এটা ভুল করছো। কারণ তুমি সর্বপ্রথম বলেছ যার সঙ্গে কন্ট্রাডিকশন হবে তোমার সেই ও জনগণের অভিপ্রায়ে যে আইনকে বাস্তবায়িত হবে ওটাই চূড়ান্ত আইন বলে ঘোষিত হবে। তার সঙ্গে যেটাই সংঘর্ষ বাদ দিয়ে সেটা বাদ দিয়ে দেওয়া হবে। তুমি যেটা পড়ছো এটা তুমি বাদ দিয়ে দিয়েছো কোরআন থেকে, তুমি পড়ছো না ওয়াজ রং, ওটা ভুল, ওটা ভুল, 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 ওটা লিখে দেবে। এটা আপনারা মনে করবেন যে কোরআন পড়লেই সব হবে। আজকে জেনে নেন কোরআন পড়লেই সব হবে না। কোরআন কোনো আরবি বইয়ে নয়, কোরআন বাংলাতে, কোরআন ইংরেজিতে, কোরআন ফার্সিতে, কোরআন উর্দুতে, কারণ এর অর্থই হচ্ছে কোরআন। আর আরবি হচ্ছে মোহাম্মদের ভাষা এবং মোহাম্মদের কোম্পানিদের ভাষা বুঝাবার জন্য। আর আমার জন্য বাংলা, আমার জন্য কি? তার মানে আমার বাংলাদেশের জন্য কি? আপনি আরবিতে পড়েই সব নেবেন, অথচ অধিকারী বলে দিয়েছেন যে এর সঙ্গে অসামঞ্জস্য হলেই সেটা ফিরে বাদ দিয়ে দিতে হবে। তা আপনি ওগুলো তো বাদই দিয়ে দিয়েছেন, তাই পড়ে সব পাবেন কি করে? না মনকে নিজের ওটা জানে না।
মন গেলে কি সেটা কি জানে আপনি যে কাজটা করেছেন? এখানে হাফেজ রয়েছে, কিন্তু আমি তো ঘুরিয়ে পড়ি একই কথা। কিন্তু তুমি যেটা করো সব কিছু কেরামুন কাতিবিন জানে এবং সেটা কি রাইটার ও রাইট করছে, এখানে লিখছে। কিন্তু সর্বপ্রথম যে কাজটা করেছেন স্ববিরোধী, ওটাই আপনি বাদ পড়ে গেছেন, ওটাই বাদ পড়ে গেছেন। কথাটা বুঝতে পেরেছেন? তাই আমার আকুল আবেদন আজ, আমার ভিতরে 4 পয়েন্ট থাকা সত্ত্বেও কেন আজকে 1 পয়েন্টের করে এত গুরুত্ব? আর বাকি 3টে পয়েন্টের কথা বলার সঙ্গে সঙ্গে বলবে যে ও রাজনীতি করছে, ও মুসলমানদেরকে খারেজ হয়ে গেছে, ও কি হচ্ছে ফাঁসি হয়ে গেছে, ওর মুখে দাড়ি নাই, ওর মুখে মাথায় টুপি নাই। বলুন তো ডাব কারে বলে? আপনারা বলতে পারবেন? গাছে ডাব আছে না? ডাব বোঝেন তো? মানে ফুটো গাছ কিনতে ডাব বলা হয়, ঠিক কি ঠিক না? এখন যে ব্যক্তি কিনতে গিয়েছে, মহাজনের সঙ্গে বলা বলি পিড়িতি করা আছে তা 10টা, ভাই যে কয়টা নিবা সেই কয়টা কাটবা, খবরদার কাটিয়ে বাদ দিতে পারবা না। তা কথা ঠিকই। এখন ওকে যে দিয়েছে এই 10টা, কেটে দেওয়ার পরে 8টা নিচ্ছে আর 2টো নিচ্ছে না। আচ্ছা বিচারে ঠকে যাবে কিনা? কাটতে ওটা ঠকে যাবে না? ও বলছে যে ভাই ও ডাব নাও, কি ডাব নেই এবার কিন্তু মহাজনের দিয়েছিলাম। প্রথমত নিচ্ছে না 2টো, 10 টাকা করে একটা বিক্রি হয়েছে, 20 টাকা তো মাছ যাচ্ছে। তারপরে দিয়ে করছে ডাব না। এ কোন ধরনের কথা? চাক্ষুষ দেখা যাচ্ছে ডাব, ডাব না তার মানে কাছে যে আপনি দেখেন ডাব না, তাছাড়া কাটতি, তাছাড়া আমার কাটার সময় নেই, 1 কোটি ডাব কাটতে হবে আমার, আমার আপনাদেরকে 8টা বেশ মাত্র অন্য জায়গায় যাইতে হবে, তাদের দিয়ে করতাম। তা আমি এসে করতে দেখেছে ওর ভিতরে পানি নেই, মালা একেবারে ডাবো। আচ্ছা বলেন ডাব মানে কি? আর কি বুঝাতে হবে ডাব মানে কি? তাহলে ইসলাম শব্দের অর্থ যে আপনি বুঝে, মুসলিম কাকে বলা হয়? যার ভিতরে ইসলামী আদর্শ আছে সেই হচ্ছে মুসলিম। জামা কাপড় লোক, কথা বুঝতে পেরেছেন? এটা মাত্র শুধুমাত্র একটা নিদর্শন, তাছাড়া কিচ্ছু না। কথা বুঝতে পেরেছেন? তাহলে ইসলামী আদর্শই যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি মুসলমান হবেন কি করে? মুসলমান হবেন? তাই আপনাদের কাছে আমার আকুল আবেদন যে আর বাকি যে 3টে পয়েন্ট আছে, এটাকে কিন্তু আল্লাহ তাআলার দেওয়া নীতিমালার মাধ্যমে আপনাকে চালাতে হবে। আর আপনি যদি রাজনীতিতে নামেন, আর রাজনীতিতে নামলে সে তো মুসলমান থাকবে না, আমার একটা পরিষ্কার কথা। কারণ জিহাদে যে ব্যক্তি না নামবে, সে ব্যক্তি যেরকম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলে মাসরায়, আপনারা জানেন না তখন কিসের যুদ্ধ? মাসরার যুদ্ধে ওই এসে মুনাফিকরা যে ছিল না, তবুকি যুদ্ধ না, সেটা তবুকি যুদ্ধ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসরা বলা হয় এটাকে। আচ্ছা যা কঠিনতর যুদ্ধের সময় অনেক লোকে 3 জন লোককে বাইকাট করে রেখেছিলেন না, হুজুর আকরাম সাল্লাল্লাহু মনে আছে? আপনারা কোরআনে পড়েছেন না? হ্যাঁ, সূরা তওবার ভিতরে 3 জন লোককে বাইকাট করে রেখেছিলেন যুদ্ধের ময়দানে না যাওয়ার কারণে। কালকে কিয়ামতের সত্যিকারী আপনারা যদি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যদি রাজনীতিতে না নামেন, কালকে কিয়ামতে কিন্তু আপনারা প্রত্যেকেই বাদ পড়ে যাবেন। পরিষ্কার কথা, যে রাজনীতি করে আপনি জান্নাতে যাবেন, ওই রাজনীতি করে আবার জাহান্নামে যাবে কেউ। যাবে কি যাবে না? কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা যুদ্ধ করতে আসছিল, তারাও কিন্তু রাজনীতিক ভিত্তিক যুদ্ধ করতে আসছিল নাকি? তাহলে তারা জাহান্নামী। তাহলে এই রাজনীতি আদর্শের পরে নির্ভর করবে। তাই আপনাদের কাছে আমার আকুল আবেদন, দেশে সেরে গেছে সুদি কারবার, আপনাদের কি একটু মগজ টান টান করে না? সারা দেশ সেরে গেছে সুদি কারবারে, গেছে কি যায়নি? সারা দেশ সেরে গেছে অরাজকতে, তাকে গেছে কি যায়নি? আচ্ছা আপনি নামাজ পড়ে দোয়া করতে হবে না? চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে না? তাহলে আপনি চেষ্টা করবেন তো ও যে কায়দায় এখানে এসেছে ওই কায়দায় দূরীভূত করবার জন্য। আপনি তা করবেন না, তাহলে আপনার কি করে ও দূরীভূত হবে? না, তো দূরীভূত হবে না। একদিন কিন্তু আপনিও তো জড়িয়ে যাবেন, আর তো জড়িয়ে তো গিয়েছি, কিন্তু বাঁচার জন্য এটা কি করতে হবে? চেষ্টা করতে হবে। এইবার আসি, সময় আর নেই বেশি, অল্প একটু সে কথা বলবো। খ্রিস্টান এবং বৌদ্ধ, তাদের কিতাবের নাম কি? বাইবেল এবং যাকে বলা যেতে পারে তৌরাত এবং ইনজিল যাকে বলা যেতে পারে। এটা কোরআনে ধরেছে তৌরাত আর ইনজিলের কথাই বলি। আপনারা জানেন তৌরাত কাদের আর ইনজিল কাদের? ইহুদিদের হচ্ছে তৌরাত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার যে মুসা পরে এসেছিলেন। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছিল কি? ইনজিল। ইনজিল আসছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এটা হচ্ছে ইফরাত তাফরিতের মশালা, ওটার দরকার নাই। তাহলে তার ভিতরে কিন্তু এগুলো আছে।
বা ছিল, কিন্তু খ্রিস্টানরা আজকে 200 বছর আগে নিয়ে এটাকে বাদ দিয়ে দিয়েছে। কারণ ধর্মীয় ব্যাপারটা পোপদের হাতে থাকবে, রাজনীতি থাকবে আলাদা আরেকজনের ভিতরে। কিন্তু ইসলাম কিন্তু দুটোই একই জায়গাতে রাখবে, দুটোই একই জায়গাতে রাখবে। যে ব্যক্তি ইমামতি করবে সে ব্যক্তি বিচার সবাই করবে। কিন্তু ইমাম সাহেব এখানে বসে বলে বড় বালিশ নিয়ে নামাজ পড়িয়ে বিচার করছে, কিন্তু ওই ইমাম সাহেব তুমি যদি এখানে নামাজ পড়াও আর এখন যদি থানা মুন্সি সাহেব আসে, তোমার বাধ্য হয়ে তাকে বলতে হবে আপনি আসেন নামাজ পড়ান। তাই চৌগাছাড়ি মসজিদে যখন আমি বলেছিলাম, কাছে না আমি পারলাম না, কাছে না হবে না, আজকে সব থেকে ইসলামী কায়দায় আজকে একটু নামাজ হবে, আমাদের ওসি সাহেব এসেছেন উনি নামাজ পড়াবেন। তা নিয়ে আমার মসজিদের সদস্যরা কিন্তু ভয়তে থরথরকে কেঁপে ফেলেছিল যে এসে কি উনি ওসি সাহেবের নামাজ পড়াতে বলতেন, এটা কেমন কথা, এখন তো ধরে নিয়ে যাবে আমাদের। আমার নৈতিক দায়িত্ব না? এখন যদি ডাস্ট্রিক্ট আসে বা উদ্বোধন কর্মকর্তা আসে, তাদেরকে নামাজ পড়াতে দিতে হবে না? কিন্তু সে কি বলবে যে এই জায়গার লোক আমি না, আমি ওই জায়গার লোক। তাহলে ডিভাইডেড আমরাও করে ফেলেছি না? ওরা যখন ডিভাইডেড করেছে আমরাও ডিভাইডেড করছি না? তাই এখন কথা হচ্ছে তারা কোরআন থেকে তাদের কিতাব থেকে বাদ দিয়েছে, আর আমরা কিতাবের রেখে গোপন করে রাখেছি, দিয়ে দলই কিন্তু গুনাহগার। আমার কথাটা এই বোঝেন যে কথা বলছিলাম, যে আমরা কিতাবে রেখে এই নাম করে বাদ দিয়ে রাখেছি, ও আয়াতগুলো বাদ দিয়ে রাখেছি, বাস্তবতায় আর মুখ দিতে চাচ্ছি না। শুধু নামাজের আয়াত এবং রোজার আয়াত এবং হজের আয়াত বাদ শুধু বাস্তবে রূপ দিতে চাচ্ছি, বকিগুলো দিতে চাচ্ছি না। আর ওরা কিন্তু আগেই কিন্তু বাদ দিয়েছে। এটা কিন্তু ওই গুপ্ত সাহেব সুরঞ্জিত সেনগুপ্ত, ওই সেনগুপ্ত কিন্তু এই জিনিসটা বুঝেছিল। 1600 আয়াত বাদ দিতে ও বুঝতে পারলো যে এর ভিতরে এইগুলো রয়েছে, আদারের অন্যান্য কিতাবে এগুলো নেই, শুধুমাত্র ধর্মনীতিতে আছে, কোরআনে কিন্তু সবগুলোই আছে। এটা যদি বাদ দেওয়া হয়, আমি যদি এটা পার্লামেন্টে কি করি পেশ করি, এই বিল এনে যদি এটা পেশ করে যদি বাদ দিতে পারি, তাহলে এই দেশের মুসলমানরা পরবর্তী জেনারেশনরা 100 বছর পরে ওগুলো আর খুঁজেই পাবে না, তবে ওটা নেই বা শুধুমাত্র নামাজ রোজার কোথায় কোরআনে, আর কিছু নেই। ওইটাই বুঝেছিল ওরা, ওইটাই বুঝেছিল। আপনারা মনে করবেন যে ও হালাই বোঝে নাই, ওরে কি করো হালা কইছি, কিন্তু ও হালাই বোঝে নাই, ওরে তারাও না, ওই হালাই বুঝেছিল, আমরাই বুঝি না। কথা বুঝতে পেরেছেন? এই জন্যই ও এই কথাটা তুলে বলেছিল। কিন্তু মুসলমানরা ভাই নামে মাত্র হলে হবে না, কাজে লাগতে হবে, কাজে লাগতে হবে। যদি সত্যিকারেই আপনার যদি নীতি যদি না থাকে, আপনার যদি রিলিজন না থাকে, আপনার যদি দিন ব্যবস্থা যদি না থাকে, আপনি মুসলমান থাকবেন কি করে? থাকতে পারবেন না।